ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষার জন্য একটি সাপ্তাহিক রুটিন, মানে 7 দিনের যে একটা রুটিন সেটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছি এই হিসাবে। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ একটা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, কারণ রাজ্য চাকরি, সরকারি চাকরির যা অবস্থা, এর জন্য কিন্তু কেন্দ্রের চাকরি করা অনেক ভালো। আর কেন্দ্রের চাকরি করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি। সেই এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষার জন্য একটি সাপ্তাহিক রুটিন, মানে 7 দিনের যে একটা রুটিন সেটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছি। এই হিসাবে তুমি পড়াশোনা করো, তুমি সফলতা অর্জন করবে। দেখো সোমবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন হিসাবেই ধরা হয়। তাহলে দেখো সোমবারে কি করবে, গণিত এবং সাধারণ বিজ্ঞান 2 ঘন্টা গণিত এবং হচ্ছে 2 ঘন্টা অঙ্ক আর 2 ঘন্টা বিজ্ঞান তুমি পড়াশোনা করবে। তারপর হচ্ছে গাণিতিক অধ্যায় অনুশীলন, মানে কোন কোন অধ্যায়গুলো তুমি করবে, কোন কোন চ্যাপ্টারগুলো করবে। দেখো স্পিরিট, ঠিক আছে, মানে যেরকম স্পিরিট আছে, তারপর হচ্ছে টাইম আর হচ্ছে পার্সেন্টেজ, এইটা করবে, ঠিক আছে। স্পিরিট, বেগ এবং সময় আছে, সময়, পার্সেন্টেজ আছে, এইগুলো করবে, মানে শতকরা যেটা। আর পদার্থবিজ্ঞান পড়া হচ্ছে স্পিরিট এবং ফোর্স, মানে বল এবং বেগ। পদার্থবিজ্ঞান বল এবং বেগ, এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। রেলের গ্রুপটিতে আমি প্রিভিয়াস ইয়ার যখন সলভ করছি দেখছি যে প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাকে করতে হবে কত, মানে 4 ঘন্টা করে করতে হবে। সেটা তুমি সকালেও করতে পারো, দুপুরেও করতে পারো, রাত্রেও করতে পারো। এবার 2 ঘন্টা করে এই চ্যাপ্টারগুলো করে তার আবার রিভাইজ দিতে হবে, ঠিক আছে। সোমবারে তোমার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে মঙ্গলবার তুমি কি করবে, যুক্তি ও কারেন্ট অ্যাফেয়ার্স। যুক্তি মানে রিজনিং করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স করবে। 2 ঘন্টা রিজনিং করবে, 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স আর 1 ঘন্টা গণিত রিভিশন করবে। গণিত অর্থাৎ এর আগের দিনের যেটা করলে, ঠিক আছে, পার্সেন্টেজ, টাইম আর স্পিরিট, সেটার কিন্তু রিভিশন আবার করবে। দেখো প্র্যাকটিস না করলে না সব জিনিস ভুলে যায়। অর্থাৎ এটা তোমাকে কী বলতো, সবসময় আপডেট থাকতে হবে। তারপর হচ্ছে কাজ হচ্ছে পাজেল, ঠিক আছে, সিনগ্রামস অনুশীলন এবং হচ্ছে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নোট তৈরি করতে হবে তোমাকে। তারপরে দেখো এবার কিন্তু হচ্ছে বুধবার কী করতে হবে, বুধবার হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে অঙ্ক। 2 ঘন্টা জীবন বিজ্ঞান পড়লে এবং 2 ঘন্টা গণিত। জীববিদ্যার কী বলে, হিউম্যান বডি আর হচ্ছে প্ল্যান্টস মানে উদ্ভিদ। হিউম্যান বডি মানে আমাদের মানব শরীর থেকে প্রচুর কোশ্চেন আসে। দেখো মাধ্যমিক সিলেবাসের কিন্তু পুরো মাথা থেকে পা পর্যন্ত টোটাল কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রতিটা জিনিস কিন্তু দেওয়া আছে। প্রথমে মাথা, তারপর চোখ, কান, নাক, হাত, তারপর হচ্ছে আস্তে আস্তে যে আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ, ক্ষুদ্রান্ত এবং পায়ু পর্যন্ত এবং হচ্ছে হাড়, এই যে একদম পুরো পা পর্যন্ত কিন্তু নিখুঁতভাবে দেওয়া আছে, সেইটাই তোমাকে জাস্ট পড়তে হবে। তারপর প্লান্টস, উদ্ভিদ পানি, কোন উদ্ভিদে ফুল হয় না, কোন উদ্ভিদে ফল হয় না, এইগুলো। এ হচ্ছে গাণিতিক সমস্যা, অ্যালজেব্রা, রেশিও, ঠিক আছে। বীজগণিতের কিছু তোমাকে করতে হবে, রেশিও হচ্ছে অনুপাত যেইটা আছে সেটা তোমাকে হচ্ছে সব প্রবলেমটা সলভ করতে হবে। এটা হচ্ছে তোমার বুধবারের কাজ। তারপরে তো বৃহস্পতিবার তুমি করবে হচ্ছে রিজনিং এবং সাধারণ জ্ঞান। সাধারণত 2 ঘন্টা রিজনিং করবে, এবার হচ্ছে 2 ঘন্টা জিকে পড়বে। লুসেন্টের জিকে থেকে ইতিহাস ও ভূগোল অধ্যায় করবে। লুসেন্টের জিকে একটা তুমি করবে যে আমি কোন চ্যাপ্টারটা পড়বো সেটা করে খাতায় লিখে সেটা তুমি সলভ করবে। তারপর হচ্ছে নন ভার্বাল রিজনিং, অর্থাৎ নন ভার্বাল যে রিজনিংগুলো আছে সেটা তুমি করতে পারো, যে কোনো বই থেকে করতে পারো, সেটা সমস্যা নেই। শুক্রবার মক টেস্ট ও বিশ্লেষণ, মানে 90 মিনিটে একটি ফুল লেন্থ মক টেস্ট দিবে এবং 2 ঘন্টা ভুল বিশ্লেষণ করবে। মানে 90 মিনিটে একটা ফুল লেন্থ তুমি মক টেস্ট দেবে এবং মক টেস্ট দেওয়ার পরে যে সমস্ত কোশ্চেনগুলো তুমি ভুল করবে সেই সমস্ত কোশ্চেন সম্পর্কে একটা আলাদা খাতা করে সেই খাতায় সেই সমস্ত কোশ্চেনগুলো টুকে সেই সমস্ত রিলেটেড সমস্ত কিছু জিনিসগুলো তুমি কিন্তু বিশ্লেষণ করে সেখানে লিখবে। মক টেস্ট দিয়ে ভুলগুলো খুঁজে বার করে সংশোধন করতে হবে। তাহলে প্রতি শুক্রবার কিন্তু মক টেস্ট তুমি দেবে এবং সেটার বিশ্লেষণ করবে। এটা হচ্ছে তোমার হচ্ছে মেন কাজ, ঠিক আছে। অন্যান্য হয়তো সকালবেলার দিকে মক টেস্টটা দিয়ে দিলে, এটা হচ্ছে তোমার মেন কাজ হচ্ছে শুক্রবারে। দেখো শনিবার হচ্ছে বিজ্ঞান রিভিশন দেবে। গণিতের কঠিন অধ্যায়
সেগুলো তুমি কিন্তু করবে। সেটা হচ্ছে 2 ঘন্টা জীবনবিজ্ঞান রিভিশন দেবে, 2 ঘন্টা কঠিন গণিত অনুশীলন করবে, গুরুত্বপূর্ণ সূত্র লিখে রিভিশন করবে, ঠিক আছে। বিজ্ঞানের বিভিন্ন যে সমস্ত সূত্রমূত্র আছে সেগুলো, জিওমেট্রি এবং হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলন করতে হয়। কারণ দেখো রেলের পরীক্ষায় ত্রিকোণমিতিও দিয়ে দেয়, জিওমেট্রিও কিছু কিছু দিয়ে দেয়, সেগুলো কিন্তু অনুশীলন করতে হবে। সেটা তুমি যে বই বললাম RS আগরওয়াল থেকে তুমি করতে পারো। তারপরে দেখো রবিবারে তুমি কী করো, রিভিশন করবে, পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রস্তুতি করবে। মানে যে তোমাদের দ্বিতীয় পার্টটা আছে, যেখানে দৌড় এবং ঝাঁপগুলো আছে, সেই জিনিসগুলো তোমার কিন্তু প্রতি রবিবার কিন্তু বর্তমানে যেহেতু কবে মানে তুমি পাস করার পরে CBT 1 পাস করার পরেই কিন্তু তোমাকে এইগুলোতে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ প্রতি রবিবার কিন্তু তুমি কিন্তু এগুলো করবে, 2 ঘন্টা রিভিশন করবে, এবার হচ্ছে 1 ঘন্টা পিটি করবে, মানে দৌড় মারলে যেরকম হচ্ছে দৌড়, স্কোয়াট, ওজন তোলা প্র্যাকটিস এবং সাপ্তাহিক রিভিশনগুলো করবে। মানে প্রতি রবিবারে কিন্তু টোটাল সোমবার থেকে শনিবার পর্যন্ত যে জিনিসগুলো তুমি করলে, যে জিনিসগুলো পড়লে, যেগুলো তোমার একটু কঠিন মনে হলো, সেই জিনিসগুলো একবার করে রিভাইজ দিয়ে দেবে রবিবারে এসে। আর এই যে দৌড়, যেহেতু এখনও CBT হয়নি, CBT হয়ে যাওয়ার পরেই তোমার কিন্তু সেকেন্ড পার্ট আসবে পিইটি, কিন্তু প্রতি রবিবারে এই দৌড় ঝাঁপ এগুলো কিন্তু করতে হবে। এমনি কিন্তু প্রতিদিনই তুমি সকালবেলা একটু দৌড়ঝাঁপ করতেই পারো, ঠিক আছে, কিন্তু রবিবারে একটু বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে তোমার প্রতি সপ্তাহে কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তোমার সেই অনুযায়ী শরীরটাও গঠন হয়ে যাবে, এমনকি পড়াশোনাও কিন্তু সেই অনুযায়ী তোমার হয়ে যাবে। তারপরে তো অতিরিক্ত কিছু প্রতিদিন 20 থেকে 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, অ্যাপ বা PDF দেখে পড়তে পারো, ঠিক আছে। রাতে ঘুমের আগে 15 মিনিট চোখ বুজে দিনটার পড়াশোনা মনে করার অভ্যাস করতে হবে। এটা কিন্তু খুবই মানে এই যে অ্যাবসেন্স মাইন্ড না, এই অ্যাবসেন্স মাইন্ডের কাজ মানে হচ্ছে আমরা যেটা পড়ি, ঠিক আছে, সেটা সারাদিন যে কি করলাম, দেখবে তুমি ঘুমোতে যাওয়ার আগে জাস্ট চোখ বুজে তুমি ইচ্ছে করে মানে ভাববে যে আমি সকালবেলায় প্রথমে উঠে আমি প্রথমে মাঠে গেলাম দৌড়তে বা হাঁটতে গেলাম, তারপর আসলাম কিছু খাবার খেলাম, তারপর আমি পড়তে বসলাম, কোন চ্যাপ্টারটা পড়লাম, কি করলাম, এই যে এইভাবে সারাদিনের যে একটা রুটিন সেটা তুমি ফলো করবে, দেখবে এতে তোমার অ্যাবসেন্স মাইন্ডের কাজ না প্রচুর উন্নতি হবে। আর প্রতিদিন 20 থেকে 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, সেটা তুমি মোবাইল থেকেও পড়তে পারো বা হচ্ছে খবরের কাগজ যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। এবং কি অবশ্যই নোট তৈরি করবে। দেখো যে জিনিসই পড়ানো করো, যেটা তোমার মানে একটু কঠিন লাগবে সেটা তুমি নোট বানিয়ে নাও, নোট বানিয়ে নিয়ে সেটা রিভিশন দেবে। দেখো নোট না বানালে নিজের মতো করে না বানালে কিন্তু তুমি কিন্তু কোনোদিনই সাকসেস পাবে না। আর সবশেষে একটা জিনিসই বলবো যে মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবং আমার যে ইউটিউব চ্যানেল এই যে এটা, ঠিক আছে, জাস্ট ওয়ান স্টেপ বলে সার্চ করবে বা জাস্ট ওয়ান স্টেপ WP বলেও সার্চ করতে পারো, এটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রেখে কিন্তু তুমি কিন্তু এখান থেকে কিন্তু অনেক জিনিস তুমি কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু এখানেই কিন্তু বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে কিন্তু প্রোভাইড করে দেবো টোটাল, এবং হচ্ছে বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন লেভেলের কোশ্চেন সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি হাতে তুলে দেবো, জাস্ট তোমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের কোন বিষয়ে আরও ভিডিও দরকার আমাকে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।